আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। ব্যান গলা 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। কাঁধের যে লং আছে সেখান থেকে 2 ইঞ্চি কাপড় অবশ্যই বেশি নিতে হবে। এটা অরিজিনাল ব্যান গলা। আমরা অনেকে একদম সমান সমান কেটে ফেলি, কিন্তু এরকম না। সমান সমান কাটলে পিছনে আপনার টান থাকে। ফুট অনুযায়ী আমরা 14 যে জায়গা 15 দিতাম সেই জায়গাতে 1 ইঞ্চি বেশি নিতে হবে। এটা যেহেতু 48 ইঞ্চি বডি, আমি দেব 16 ইঞ্চি ফুট দেব। আর কাঁধ ব্যানের জন্য অবশ্যই 3.5 ইঞ্চি দেব। 3.5 ইঞ্চি, এটা হলো কাঁধ ব্যানটা। বগল দেব 7 ইঞ্চি। সাত থেকে 7 বগল নামানোর পরে সাইড পাড়া দিব 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক 6.5। 6.5 ইঞ্চি দাগ কেটে নেব। 6.5 ইঞ্চি। তারপর বডি 4 ভাগের 1 ভাগ। এটা যেহেতু 48 ইঞ্চি বডি, কারণ হচ্ছে 4 × 48, আমার 12 ইঞ্চি দিতে হবে। মাজারের মাপটা হচ্ছে আপনার 38 ইঞ্চি। 40 মাজার মাপটা 40 ইঞ্চি। 4 10 40, 10। আবার এখানে সেম 48, 12 ইঞ্চি। উল্টাভাবে শেপ কাটটা ধরে নেবেন। এখানে যে উল্টাভাবে স্কেলটা এটা ঘোরায় নিতে হবে। একদম যদি আমরা অন্যভাবে নিই তাহলে এটা টান থাকবে। উল্টাভাবে শেপটা নিতে হবে, তাহলে হেলদি থাকলে আপনার এই কাপড়টা টান থাকবে না। আমার যেহেতু এই কাপড়টা অনেক লম্বা, আমার শর্ট টেবিল, সেক্ষেত্রে নিচের কাপড়টা ফালায় রাখছি। 26 ইঞ্চি নিচের ঘের। অবশ্যই আপনি 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। একদম সাইড সিলি দেওয়ার পরে সাইডে দিয়ে 1 ইঞ্চি যদি বেশি হয় তাহলে কেটে নেবেন। দু ইঞ্চি ডাল নামায় দেবেন। ডালটা 2 ইঞ্চি। তালপাট যেটা কাটা হয় সেটা অবশ্যই ফলো রাখতে হবে। বডি ক্ষেত্রে তালপাট কাটা হয় বডি অনুযায়ী। আমি সামন পাটটা একটু ডাল করে নিলাম এদিক দিয়ে। তারপর এটা যেহেতু বডি বেশি, তালপাটটা কিন্তু সেই অনুযায়ী কাটতে হবে। অর্থাৎ আপনি যে আছে যে বডি বেশি তালপাট কাটতে হবে না, এরকম না। তালপাট অবশ্যই একটু ডাবায় কাটতে হবে। একটা জামার তালপাটে মেন এই জিনিসটা ফলো রাখতে হবে। হ্যাঁ, তালপাট নিম্নতম 1 ইঞ্চি কাটবেন। 1 ইঞ্চি তালপাট কাটতে হবে। আর এটা হচ্ছে পিছন পাট, আমি সামনে পাট দিয়ে তালপাট কাটলাম। এখন আপনার যে কাঠটা আছে না, পিছনে টানবে না, যার ফলে আমি 2 ইঞ্চি কাপড় বেশি রাখছিলাম। আচ্ছা, আমি যদি এরকমভাবে ভাঙা দিই তাহলে দেখবেন 2 ইঞ্চি একদম পিছেরটা একদম সুন্দর থাকবে।
চিলানির পরে জামাটা অনেক সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সাইডে দিয়ে অবশ্যই একটু হালকা ডাউন করে উঠে যেতে হবে।